নমস্কার বন্ধুরা, পান্তাইলিশ কিচেনে সবাইকে স্বাগত। গরমে শান্তিপ্রিয় ও আরামদায়ক এক রেসিপি আপনাদের শেয়ার করব। এটি সকালে ব্রেকফাস্টে এক বাটি খেলে মন ও শরীর ভালো হয়ে যায়। এই রেসিপিটি গরমে ক্লান্তি দূর করার একটি হেলদি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, চিনি ছাড়া আম ও সাবুদানার ডেজার্ট। এটি বানানোর জন্য একটি ফ্রাইং প্যান নিয়েছি। প্যানটিতে 2 কাপ পরিমাণ জল দেব। জলটি ফুটে উঠলে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলি দিয়ে দেব। এখানে সাবুদানাটি অবশ্যই বড় দানার সাবুটি নিতে হবে, তাহলে ডেজার্টটি ভালো হবে। এবার সাবুদানাটি ফুটে উঠলে দিয়ে দেব পরিমাণ মতো নুন। সাবুদানাগুলিকে একটি হাতার সাহায্যে সমানে নাড়তে হবে। না হলে সাবুদানাগুলি দলা পাকিয়ে যেতে পারে। এবার 50% সাবুদানাটি ফুটে গেলে একটি জালিদার পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে সাবুদানাগুলিকে ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইতে 500 গ্রাম দুধ ফুটিয়ে ঘন করে নিয়েছি। দিয়ে দেব 1 প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ। এবার দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধটি ফুটে আরো ঘন হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এগুলিকে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। দুধটি ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটি অফ করে ঠান্ডা হতে দেব। এবার একটি আম নিয়েছি, আমটিকে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ছাড়িয়ে নেওয়া আমটির এক সাইড আম ছোট ছোট আকারে ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে সমস্ত ফলগুলো ছোট ছোট করে কেটে নেব। এবার বাকি আমগুলো কেটে মিক্সারে দিয়ে দেব। ঢাকা দিয়ে পেস্ট করে নেব। আমের পাল্পটি তৈরি করে নিয়েছি। এবার দুধটি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। তারপর দেব 50% সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো। সাবুটি দুধের সঙ্গে একটি হাতার সাহায্যে মাখিয়ে নেব। সাবুদানাটি দুধের সঙ্গে মাখানো হয়ে গেলে দিয়ে দেব আমের পাল্পটি। এবার ওই হাতার সাহায্যে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে অল্প পরিমাণ কোরানো নারকেল দিয়ে দেব। এবার কেটে রাখা ফলগুলো দিয়ে দেব। দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা কলা। এবার ছোট ছোট করে কেটে রাখা আঙ্গুর দিয়ে দেব। দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আম। এবার দিয়ে দেব বেদানা ও আমন্ড বাদাম।
এবার আমাদের রেডি হয়ে গেছে চিনি ছাড়া হেলদি আম ও সাবুদানার ডেজার্ট।